আগের দুটো ভিডিওতে তোমরা দেখেছিলে ঠাকুর অর্ডার দিতে গিয়ে আমরা কতটা কনফিউজ হয়ে গেছিলাম। তাই আজকে বিকেলে মায়ের হাতের গরম গরম চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম সরস্বতী পুজোর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটার জন্য। কিন্তু ঠাকুর অর্ডারের আগে আমরা চলে গেছিলাম বাবার খুব কাছের একটা বন্ধুর বাড়ি, যাদের অনেক চাষ আছে, অনেকদিন ধরেই সেই চাষের সবজি নিয়ে যাওয়ার জন্য বলেছিল। তাই আজকে সময় বের করে ফাইনালি চলে গেছিলাম, আর উনি ভালোবেসে ব্যাগ ভরে এত সবজি দিল যে কি আর বলবো। এগুলোই হলো আসল ভালোবাসা, যেগুলো টাকা দিয়ে হলেও কেনা যায় না। সেখান থেকে বেরিয়ে কুমোরটুলি যাওয়ার পথে দুটো জায়গায় ঘিরে ধরেছিল সরস্বতী পুজোর চাঁদা দেওয়ার জন্য। তারপর সেই ছোট ছোট বাচ্চাগুলোকে পুজোর চাঁদা দেওয়ার পরে আমরা সোজা চলে এলাম কৌশিক প্রতিমালয়। এখানেই সবার প্রথমে মাকে নিয়ে ঠাকুর দেখার জন্য এসেছিলাম। তারপরে ছোট বড় কিছু ঠাকুর দেখার পরে ফাইনালি আমরা এই ঠাকুরটাই অর্ডার করে দিলাম, যেটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। দেন এক এক করে ঠাকুরের গায়েও নাম্বার লেখা হলো, তার সাথে বিলে আমাদের নাম লেখা হলো, এন্ড আমরা ফুল পেমেন্ট করে দিলাম আজকেই। মনটা খুবই ভালো লাগছিল যে অনেকটা জায়গা ঘোরার পরে ফাইনালি এখানে আমরা ঠাকুরটা অর্ডার করতে পেরেছি। আর এদিকে শিল্পীরা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে, কারণ সত্যি তো আর মাত্র কয়েকটা দিনই বাকি পুজো আসতে। এদিকে ঠাকুরের গায়ে আবার কি রঙের কাপড় দেওয়া হবে সেটাও আমরা এখানে দেখে নিচ্ছিলাম, যেরকম কাকুদের কাছে রয়েছে। বাড়ি ফেরার পথে ঢুকে পড়লাম একটা ব্ল্যাঙ্কেটের দোকানে, যেখানে শতরঞ্জি কিনবো বলে ভেবেছিলাম, যেটা পুজোর জায়গায় পেতে বসা হবে, কিন্তু পছন্দের মতো না পেয়ে শেষে বাড়ির জন্য আরো কিছু সবজি বাজার করে রওনা দিলাম বাড়ির দিকে। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এতটাই। এরপরেই শুরু হবে ঘরের পুজোর আসল প্রিপারেশন, কারণ সরস্বতী পুজো মানে শুধু পুজো না বন্ধুরা, এটা হলো ইমোশন, এটা ফ্যামিলি। তোমরাও কারা কারা বাড়িতে সরস্বতী পুজো করছো কমেন্ট করে অবশ্যই জানিও।